1845 সালে যশোর জেলার প্রথম মহকুমা তৈরি করা হয় মাগুরাকে। মাগুরা জেলা মোট 4টি থানা নিয়ে গঠিত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো মাগুরা জেলা সম্পর্কে। মাগুরা জেলার ইতিহাস, ঐতিহ্য, নামকরণ এবং সেই সাথে জানা অজানা সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনি যদি মাগুরা জেলা সম্পর্কে জানতে চান, দিস ভিডিও উইল মেড ফর ইউ। সো লেটস প্লে দি ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক মাগুরা জেলার ইতিহাস সম্পর্কে। মূলত মগ জলদস্যুদের হাত থেকে এই জেলার উত্তরাঞ্চলের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য 1845 সালে যশোর জেলার প্রথম মহকুমা তৈরি করা হয় মাগুরাকে। মাগুরা হবার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মোহাম্মদপুর নামেই সুবিখ্যাত ছিল। পাল রাজ্যের সময় এ অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুত্র নামে পরিচিত ছিল এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ ভূষণা নামে পরিচিত ছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মাগুরাকে 1984 সালে মহকুমা থেকে একটি পৃথক জেলার স্বীকৃতি দেওয়া হয়। মাগুরা জেলা মোট 4টি থানা নিয়ে গঠিত। থানাগুলো হলো মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মাঝ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক মাগুরা জেলার নামকরণের ইতিহাস। মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে। এর নামকরণ কিভাবে হয়েছে তা স্থিরভাবে বলা দুষ্কর। কিংবদন্তি থেকে জানা যায়, সেকালে সুন্দরবন এর কাছাকাছি এই অঞ্চলে মগ জলদস্যুদের দারুণ উৎপাত ছিল। কুমার নদী ও নবগঙ্গা নদীর তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহরে ছিল তাদের আখড়া। নদীপথে তারা বর্গীদের মতোই দস্যুপনা করত। তাদের নামেই এই অঞ্চলের নাম মগরা থেকে মাগুরা হয়েছে বলে ধারণা করা হয়। তবে অনেক ঐতিহাসিকদের মতে মুঘল নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে মগদের অগ্রযাত্রাকে সেখানে প্রতিহত করে ঘুরিয়ে দেওয়া হতো, তাই সেই স্থানটির নাম রাখা হতো মগঘুরা। আর মগঘুরাই পরবর্তীতে মাগুরা নামে পরিবর্তিত হয়েছে বলে ধারণা করা হয়। অবস্থান ও আয়তন। মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খুলনা বিভাগের একটি জেলা। সড়কপথে ঢাকা থেকে মাগুরার দূরত্ব 168.5 কিলোমিটার। এছাড়াও মাগুরা জেলার আয়তন 1048.61 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে রয়েছে রাজবাড়ী জেলা, দক্ষিণে রয়েছে যশোর ও নড়াইল জেলা, পূর্বে রয়েছে ফরিদপুর জেলা ও পশ্চিমে রয়েছে ঝিনাইদহ জেলা। মাগুরা জেলার মোট জনসংখ্যা 9,18,419 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। এই জেলায় পুরুষের সংখ্যা 50.56% এবং মহিলার সংখ্যা 49.44%। মাগুরা জেলার উপর দিয়ে অতিবাহিত হয়েছে বেশ কিছু নদ নদী, যেগুলোর মধ্যে কিছু হলো গড়াইল, নবগঙ্গা, ফটকি, মধুমতি, কুমার নদ ও ভৈরব নদী। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক মাগুরা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় কিছু স্থানের নাম। শ্রীপুর জমিদার বাড়ি, মুসলিম রেনেসাসের কবি ফররুখ আহমেদের বাড়ি, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, সিদ্ধেশ্বরী মঠ, গড়াই সেতু, সান্দরা জমিদার বাড়ি, রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো। সেই সাথে আপনারা যদি আপনার নিজ জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে আপনাদের জেলাটির নাম। এছাড়াও ঘুরে আসতে হবে আমাদের প্লেলিস্টটি, যেটির নাম বাংলাদেশের 64 জেলা, যেখানে বাংলাদেশের 64 জেলা নিয়ে এমনই ইনফরমেশনাল ভিডিও আপলোড দেওয়া রয়েছে। তো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।